জিএসটিতে বড় ছাড় এবং সেই ঘোষণার পরে তেজি হলো শেয়ার বাজার। বাজার খুলতেই 550 পয়েন্টের বেশি বাড়লো সেন্সেক্স আর 150 পয়েন্টের বেশি বাড়লো নিফটি। আন্তর্জাতিক বাজারে ডলারের তুলনায় 17 পয়সা বাড়লো টাকার দাম। নিফটি বাড়লো, সেন্সেক্সও বাড়লো। সেন্সেক্স বাড়লো 550 পয়েন্টের বেশি এবং নিফটি বাড়লো 150 পয়েন্টের বেশি। টাকার দামও বেড়েছে। কর বিশেষজ্ঞ অর্ঘ্য মিত্র রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অর্ঘ্যবাবু, সেন্সেক্স বেড়েছে, নিফটি বেড়েছে এবং যে টাকার ক্রমবর্ধমান পতন আমরা এতদিন ধরে দেখছিলাম সেই টাকার দামও আন্তর্জাতিক বাজারে বাড়লো। বাজার কতটা আরো ঘুরে দাঁড়াতে পারে বলে মনে করছেন? দেখুন, কালকে রাত্রিরে যে ঘোষণাটা হয়েছে জিএসটির একটা আমূল পরিবর্তন, এবং এই পরিবর্তনের ফলে যেটা হচ্ছে যে মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত যে শ্রেণী যারা ম্যাক্সিমাম কন্ট্রিবিউট করে জিএসটিতে, তাদের একটা বিরাট ছাড় সরকার দিয়েছে। এবং এই ছাড়ের ফলে স্বাভাবিকভাবেই এখন সমস্ত ভারতবাসী বা ভারতীয় বাণিজ্য মহল খুব আপবিট যে এর ফলে কনজাম্পশন বাড়বে, কনজাম্পশন বাড়লে এমপ্লয়মেন্ট বাড়বে। সো ইট ইজ আ চেইন যেটা আমাদের ইকোনমির পক্ষে খুব ভালো হবে। সরকার বলছে এই ছাড়ের জন্য একটা বিশাল কর কমে যাবে, কিন্তু এই নতুন করে উৎপাদন এবং নতুন এমপ্লয়মেন্টের জন্য, নতুন কনজাম্পশনের জন্য সেই যে ঘাটতি সেটা মোটামুটি ভাবে পুষিয়ে যাবে, এবং এটা বাজার খুব ভালোভাবে নিয়েছে। তার কারণ হচ্ছে, আপনারা যদি দেখেন যে জিএসটি যেটা কমানো হয়েছে বেশিরভাগই যেটা মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত এবং কমন পিপল সকলে, শুধু মধ্যবিত্ত কেন, সাধারণ মানুষ সকলেই এতে উপকৃত হবেন। এবং এর এফেক্টটা ডেফিনেটলি ইকোনমিতে পড়বে এবং শেয়ার মার্কেট বাড়বে। শুরু হয়েছিল 800-র ওপর দিয়ে, এখন একটু কমেছে, তবে এটা কতটা আলটিমেটলি যাবে আজকে দিনের শেষে বোঝা যাবে। এখন ইনিশিয়াল রিয়াকশন একটা মার্কেটে থাকবে, তবে ডেফিনেটলি এর একটা পজিটিভ এফেক্ট থাকবে তো বটেই, এবং মধ্যবিত্ত খুব ভালোভাবে এটাকে নিয়েছে। অর্ঘ্যবাবু, সঙ্গে থাকুন প্লিজ। জিএসটি কাঠামোয় বড় সড় রদবদল, অর্থাৎ উৎসবের মরশুমে বড় উপহার, যেরকম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ঘোষণা করেছিলেন একেবারে লালকেল্লায়, যে ঘোষণা আমরা দেখেছিলাম, সেখানে এবার কি দাঁড়ালো? অর্থাৎ প্রথমে ছিল জিএসটির যেটা স্ল্যাব ছিল 5, 12, 18 এবং 28, আর এবার যেটা হলো 12 এবং 28-এর যে স্ল্যাব, সেই স্ল্যাবটা পুরোপুরি তুলে দেওয়া হলো। ফলে কি থাকলো? শুধু 5% এবং 18% জিএসটি স্ল্যাব থাকলো। আর নতুন যাত্রা শুরু হলো জিএসটির 40% স্ল্যাবের। নবরাত্রি শুরুর দিন অর্থাৎ 22শে সেপ্টেম্বর থেকেই এই নতুন জিএসটি কাঠামো কার্যকর হবে। I want to thank every member of the GST Council. इस समय का मांग को समझ करके समर्थन दिए, इसलिए उन सबको मैं आभार व्यक्त करना चाह रही हूँ। জিএসটি কাঠামো রদবদল এবং সাধারণ মানুষের জন্য সবথেকে বড় স্বস্তির খবর হলো এবার স্বাস্থ্য বীমা এবং জীবন বীমায় জিএসটি উঠে যাচ্ছে। স্বাস্থ্য বীমার প্রিমিয়ামে এতদিন 18% হারে জিএসটি দিতে হতো, 22শে সেপ্টেম্বর থেকে তা শূন্যে নেমে যাচ্ছে। আর একইভাবে জীবন বীমার প্রিমিয়ামেও এতদিন 18% জিএসটি দিতে হতো, 22শে সেপ্টেম্বর থেকে তাও শূন্য হয়ে যাচ্ছে। Exemption of GST on all individual life insurance policies, whether term life, ULIP or endowment policies, and reinsurance thereof, to make insurance affordable for common man and increase the insurance coverage in the country. Exemption of GST on all individual health insurance policies. আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন কর বিশেষজ্ঞ অর্ঘ্য মিত্র। অর্ঘ্যবাবু, এই যে স্বাস্থ্য বীমা এবং জীবন বীমায় জিএসটি উঠে গেল, এটা তো সাধারণ মানুষের জন্য বড় স্বস্তির খবর। বিরাট বড় স্বস্তির খবর, বিরাট বড়। কারণ এলআইসি এবং মেডিক্লেম আগে মনে করা হতো বিত্তবানরা নেয়, কিন্তু এটা একদম সাধারণ মানুষ সকলে এফেক্টেড। এবং 18% জিএসটি, আপনি ভাবতে পারছেন?
মানে 18% জিএসটি কমে গেল। আমি আশা করব ইন্স্যুরেন্স কোম্পানিগুলো তাদের প্রিমিয়ামটা বেশি বাড়াবে না এবং মোটামুটি আগের লেভেলে যদি থাকে তাহলে আমাদের 18% ছাড়, এটা একটা বিরাট বড় লাভ তো বটেই। এবং এর ফলে আমার যেটা মনে হয়, যেটা ডাইরেক্টলি এফেক্ট করবে, যে আরো বেশি মানুষ এই এলআইসি এবং মেডিক্লেমের আওতায় আসবেন, এবং যেটা ভীষণভাবে জরুরি আমাদের ন্যাশনাল আমাদের সিকিউরিটির জন্য। কারণ আমাদের তো কোনো সোশ্যাল সিকিউরিটি আর নেই, যেটা অনেক উন্নত রাষ্ট্রের আছে, এবং সেই জন্য এটা ভীষণভাবে দরকার। মানে আই রিয়েলি ওয়েলকাম দিস মুভ এটার জন্য। এবং তাছাড়া অনেক জীবনদায়ী ওষুধ, ক্যান্সারের ওষুধ, তার উপরেও জিএসটি অনেক কমেছে, সেটাও একটা খুব ওয়েলকাম মেজার।